তারপরে তার কখনো আর পিরিয়ডের ব্যথা বা এই জাতীয় সমস্যা থাকবে না যদি টিউমার সিস্ট খুব বড় না হয়ে থাকে। একটু বড় টড় হয়ে গেলে সেক্ষেত্রে 3-4 মাস সময় লাগতে পারে। তাহলে এই অ্যান্টিলিপটি আরো একটা কাজ করে, আমাদের ওজন কমাতে সহযোগিতা করে নাকি? কারণ এখানে ওলংটি ব্যবহার করা হচ্ছে। ওলংটির প্রধান কাজ হলো আমাদের শরীরের ফ্রি ফ্যাট সেলগুলোকে রিডিউস করা। ফ্রি ফ্যাট সেলগুলোকে রিডিউস করা। বাজারে প্রচলিত অনেক ওষুধ আছে যেগুলো খেয়ে মানুষ ওজন কমাতে চাচ্ছে, সেটা পানি শূন্যতা তৈরি করে। আর পানি শূন্যতা তৈরি করে বলে এটা অনেক সময় দুর্বল করে ফেলে মানুষকে। কিন্তু স্লিমিং টি, অ্যান্টিলিপটি এটা এত ভালো যে ফ্রি ফ্যাট সেল রিডিউসের জন্য শরীরে কোনো বড় ঘাটতি বা দুর্বলতা আসে না। যাদের দেখবেন পেট অনেক মোটা হয়ে যাচ্ছে নাকি, যারা ওজন নিচের দিকে অনেক, বডি ফিগার অনেক নিচু হয়ে কোনো দিকে দেখতে পাচ্ছে না, মানে কি বলে, যাহাদের মধ্যপ্রদেশ বর্ধিত হইয়া উত্তর প্রদেশে গিয়াছে, নিম্ন প্রদেশ অবলোকনে বড় কষ্ট হইতেছে, তাদের জন্য এটা অতীব উত্তম। বুঝছেন? তো যাই হোক, আমরা স্লিমিং টি ব্যবহার করতে পারি নাকি? এরপরে যে বিষয়টা আছে সেটা হলো চিটোসান। এটা মূল উপাদান চিটিন। মূলত চিংড়ি মাছের মতো বা সামুদ্রিক ক্র্যাবের মতো দেখতে এরকম একটা জিনিসের ছালের ভিতরের বিশেষ একটা অণু চিটিন নামক একটা জিনিস, এটা থেকে এটা তৈরি হয়েছে। এটা পৃথিবীর সর্বাপেক্ষা পজিটিভ আয়ন যুক্ত একটা জৈব প্রোডাক্ট, যেটা ক্লিনজিং এ কাজ করে এবং ফাইবার ব্যাপক পরিমাণে। আর এই ফাইবার হওয়ার কারণে প্রচুর পরিমাণে পানি শোষণ করে এবং আমাদের শরীরে বেস্ট কাটার ক্লিনজার হিসেবে খ্যাত। তো এই চিটোসান অ্যাকচুয়ালি চাইনিজদের খুব প্রিয় এবং সারা পৃথিবী জুড়ে এই চিটোসানের একটা কদর তৈরি হয়েছে। চিটোসান অ্যান্টিলিপটির মতো সেম ক্লিনজিং প্রোডাক্ট, কিন্তু একটু বেশি শক্তিশালী। যেখানে ঘা, টিউমার খুব বেশি হয়েছে, গ্যাংগ্রেন হয়ে গেছে, টিউমার হয়ে গেছে, সিস্ট হয়ে গেছে, সেগুলোর ক্ষেত্রে এটা খুবই কার্যকরী। চিটোসান মূলত আমাদের লিভার টনিক নামে খ্যাত। কি? লিভার টনিক। আমাদের যদি এটা হেড অফিস হয় তাহলে আমাদের ম্যানেজারের নাম কি? লিভার। এই লিভার মাল্টিফাংশন কাজ করে আমাদের শরীরে, একবার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যে কোনো অর্গানে লিভার কাজ করে। যার লিভার দুর্বল, চেহারা দেখলেই বোঝা যায়, মুখ ফ্যাকাশে, মুখ তামাটে, মুখের স্কিন নষ্ট হয়ে যাচ্ছে, মুখে দাগ পড়তেছে, মায়েদের মুখে মেস্তা আসতেছে, কারণ অতিরিক্ত তেল মশলা খেয়ে খেয়ে মুখে আসছে দাগ, লিভার পড়েছে ফ্যাটি হয়ে। আর তারা কি করছে? ক্রিম ঘষতেছে। বাস্তবে কিন্তু খুব লাভ হচ্ছে না। আপনার যদি চেহারাটাকে সুন্দর করতে হয় তাহলে আগে চিটোসান খাইতে হবে।